আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, কালকের ভিডিওর আজ পার্ট 2। কালকে কারেন্ট চলে যাওয়ার কারণে কালকে ভিডিওটা করতে পারিনি, তো সেই শেষ ভাগটুক আজকে আপনাদের সামনে বলছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি বলবো যে মেয়েদের মাদের উদ্দেশ্য করে, যে শাশুড়ি মা হবেন বা ছেলের বা মেয়ের মা, সবাইকে বলছি একত্রিতভাবে, যে এখন ছেলেদেরকে মানে জব না পেলে, সরকারি চাকরি না পেলে একটুও মূল্যই ভাবে না। এখন তো আবার সরকারি চাকরি ছাড়া মেয়ের বাবা মা, পিতা মাতা যেই হোক না কেন, একটা ছেলে সরকারি চাকরি না পেলে তাকে একটা ছেলে হিসাবে, জামাই হিসাবে, পাত্র হিসাবে গণ্যই করা হয় না। আপনি যদি বিজনেসম্যানদের জীবনী পড়ে থাকেন, যারা বিজনেসম্যান অনেক বড় সফলতা অর্জন করেছেন, তাদের যদি আপনারা জীবনে পড়েন তো দেখবেন তারা 40, 45, 50 বছর বয়সে তারা সাফল্য অর্জন করেছেন, চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছেন। তো ততদিন পর্যন্ত কি আপনি বসে থাকবেন আপনার মেয়ের জন্য, যে 40 বছর 50 বছর পর আমি বিয়ে দেবো? এখনকার পিতামাতারা চাইছে কি যে ছেলের বয়স হোক 25-26 বছর বা 22-23 বছর, কিন্তু শিক্ষিত হোক বা চাকরিওয়ালা হোক। এখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে যদি 25 থেকে 26 বছর লাগে, তো একটা ছেলে কি করবে? অটোমেটিক তো আর সব কিছু হয়ে যায় না, সব কিছু একটার পর্বের বা একটা হয়। গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আবার কেউ চাকরি পাচ্ছে, কেউ পাচ্ছে না। এই যেমন ফুড এসআইতে কি হয়েছে, 8 লাখের বেশি ছেলে ফর্ম ফিল আপ করেছে, সবার 100 কত টাকা করে লাগেছে, মানে ফিজ। ফর্মটা ফিল আপ করতে লেগেছে 100 টাকা করে। তাহলে 100 টাকা যদি হিসাব করা হয়, যদি তাহলে কত টাকা হচ্ছে? 8 লাখ 10 লাখ ফিল করেছে, তাহলে কত টাকা হচ্ছে ভাবেন একটু। আর চাকরি দিবে কতজনকে? 8,000 জনকে। ওর মধ্যে অনেকজন এমন যোগ্যতা সম্পন্ন আছে, তারা চাকরি পাচ্ছে না। তাই কি তাদেরকে আর বিয়ে হবে না? এইসব বাবা মার মাথা থেকে এই চিন্তাটা বাদ দেন। আমরা সবাই ইসলাম অনুযায়ী সব কিছু করার চেষ্টা করি, কিন্তু আমরা এই জায়গায় এসে একদমই ইসলাম অনুযায়ী করি না। ইসলাম বলে কি আর সমাজ বলে? এই দুনিয়া বলছে শিক্ষিত অর্জন করো, আল্লাহ বলছে শিক্ষিত অর্জন করো। এই দুনিয়া বলছে শিক্ষিত অর্জন করে চাকরি নিতে হবে, তবে তোমার মূল্য আছে। কিন্তু আল্লাহ বলছে না, তুমি শিক্ষা অর্জন করো, তোমার কাছে শিক্ষা অর্জনটাই যথেষ্ট। চাকরি কাকে বলে? চাকরি চাকরনি থেকে, নকরি, বুঝতে পারছেন আপনারা সবাই? চাকর গোলামগিরি করাকে চাকরি বলে। তো নিজেকে এমনভাবে তৈরি করো, পড়াশোনা করো, সেই পড়াশোনা খুবই দরকার। আর কথায় বলে না, ডক্টর বি.আর. আম্বেদকর কি বলেছেন? জনগণ যদি পড়ালেখা হয়ে যায়, তাহলে নেতাদের চালানো অসুবিধা হয়ে যাবে। তো ওদের তো অসুবিধা হয়ে যাবে, ওরা তো সবসময় চাইবে সব কিছু কম হোক, সব কিছু ওরা চাইবে যে গ্রামের লোক অশিক্ষিত থাকছে, অশিক্ষিতই থাকুক, তাদেরকে ভালো শিক্ষা দেওয়া যাবে না। যদি শিক্ষা দেয় তাহলে আমাদের সামনে এসে মুখাপেক্ষি হবে, আমাদেরকে উল্টাপাল্টা কথা বলবে। তাই সবসময় তারা চায় যেন আমরা অশিক্ষিত থাকি। কিন্তু কি করছে? মমতা বলছে নাকি যে পাশ করে দিবে। এটা মমতার লাভ হচ্ছে কোথায় থেকে? শিক্ষাগত যোগ্যতার হার, যে কেরালা সবচেয়ে শিক্ষার হার থেকে বেশি, তো সেই হার যেন বেশি হয়, শিক্ষার হার পার্সেন্টেজ যদি বেশি হয়, তার জন্য এইভাবে পাশ করে দেওয়া হচ্ছে, নাম্বার বেশি দেওয়া হচ্ছে। কিন্তু আমরা আসলে অশিক্ষিত থেকে যাচ্ছি। যারা অশিক্ষিতপূর্ণ কাজ করছে তাদেরকে আমরা সঠিক জবাব দিতে পারছি না। তো এটাই হচ্ছে আমাদের মেরুদণ্ড নষ্ট করার মূল পথ। আর আরেকটা হলো যে যুবকের বয়স হয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু যুবকের বিয়ে দেওয়া হচ্ছে না ঠিক মতো। এই জন্য অনেক যুবক অনেক রকমের কাজ করছে, কে হস্তমৈথুন করছে, কে মাস্টারবেশন করছে, কে ডিপ্রেশনে চলে যাচ্ছে, সবাই সব রকমের চলে যাচ্ছে। আল্লাহ বলছে চরিত্র বাঁচানোর জন্য যদি কেউ বিয়ে করে আর সে যদি গরিবও হয়, সে খেতেও না পায়, তো আমি আমার নিজের রহমতে তার রিজিকের ব্যবস্থা করে দেবো। বলুন সুবহানাল্লাহ। তো আজকে আমি সেই পিতামাতার উদ্দেশ্যে বলছি যে চাকরিটা বেশি জরুরি না, সবসময় জব নিয়ে পড়ে থাকলে হয় না। চাকরি পেলে যে একটা ছেলে পাত্রর উপযুক্ত, আর চাকরি না পেলে যে একটা ছেলে পাত্রর উপযুক্ত, সেটা না। ইসলাম কি বলে? ছেলে ধার্মিক কিনা, নামাজ পড়ে কিনা, ইসলামের দিকে থাকে কিনা, ব্যাস, কোরআন জানে কিনা, এই সব জিনিসগুলো না দেখে আমরা দেখি ছেলে জব করে কিনা। মানে সমাজটা কেমন হয়ে যাচ্ছে। তাই আমরা সবাই মাথা ঠান্ডা করে একটা জিনিস ভাববো যে সবাইকে চাকরি দিতে পারবে না। যতজন পড়াশোনা করছে সবাই চাকরি পাবে না। কেউ ব্যবসায় লাগবে, কেউ আল্লাহর রাস্তায় যাবে, কেউ তাবলিগি করবে, কেউ মাদ্রাসায় জয়েন্ট হবে। সবাই নিজের একটা না একটা ধারা করবে, কারণ খেতে হবে, বাঁচতে হবে, টাকা উপার্জন করতে হবে। বাঁচতে হলে টাকা দরকার আছে, তাই উপার্জন করবে। কিন্তু সবাইকে যে চাকরি পেতে হবে তার কোনো মানে নাই।
সবাই চাকরি পাবে তাও না, এমন এমন ভালো ছাত্র আছে যারা চাকরি পাচ্ছে না, আবার এমন এমন কমা ঘুষ দিয়ে তারা চাকরি পেয়ে যাচ্ছে। আসলে মূল জিনিসটা বুঝতে হবে, মেন জিনিসটা বুঝতে হবে। আমরা আজকে অবুঝ হয়ে গেছি। আল্লাহ আমাদেরকে সবাইকে বুঝদান করুক, সঠিক বুঝদান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।